কৈবল্যধাম সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বাণী ও শ্রী হস্তলিখিত পত্র মাধ্যমে প্রকাশিত মন্তব্যের কিছু অংশবিশেষ। কৈবল্যধামের চতুর্পাশে বহু দূর পর্যন্ত বিস্তৃত স্থান সমস্ত কৈবল্যধামের অধীনে আসিবে। যত খ্রিস্টান, হিন্দু, মুসলমান শ্রেণীর সাধক এখানে আসিয়া সাধনা করিবে। কুম্ভমেলায় যেমন সাধু সন্ন্যাসীদের সম্মেলন হয়, তদপেক্ষা বৃহৎ সম্মেলন এই স্থানে হইবে। ইহা পৃথিবীর সমস্ত জাতির লোকের তীর্থস্থান হইবে। দেবতা সর্বদা কৈবল্যধামে যাতায়াত করেন। জগন্নাথ তো অধিকাংশ সময় এই ধামেই থাকেন। অনন্তনাগ সহস্র ফণা বিস্তার করিয়া কৈবল্যধামে শয়ন করিয়া আছেন। মন্দির ঠিক তার জঙ্ঘার উপর প্রতিষ্ঠিত মন্দির অভ্যন্তরে লক্ষ্মীদেবী বসিয়া সতত কৈবল্যনাথের পদসেবা করিতেছেন। মহাশক্তি কালী এক পদ কামশ্রীকুণ্ডে, অপর পদ কৈবল্যকুণ্ডে স্থাপন করিয়া সতত তথায় দণ্ডায়মানা আছেন। জয়ন্তী মা এখানে সতত অবস্থান করেন। জয় রাম, জয় রাম।